আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো শনি রবিবার দিন মার্কেট হিসেবে আমাদের কিভাবে কোন জিনিসটা কাজ করা উচিত এটা আমরা প্রপার ডিটেলসে কথা বলার ট্রাই করব। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। অ্যান্ড মনে রাখতে হবে ভাই আমার, যে শনিবার রবিবার মার্কেট অ্যাজ ইউজুয়াল মার্কেটের যে নলেজগুলা খাটিতে পারবেন, বাট একটু ট্র্যাপ করবে, একটু ইরোর আসবে, এগুলো দেখে 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 কাজ করতে হবে। হ্যাঁ, হাইপার হইলে মানে প্রফিটে থিঙ্ক করা যাবে না। ওকে, মার্কেটে একটু ধৈর্য সহকারে আগে দেখবেন, মার্কেট একটু বুঝবেন। হ্যাঁ, মার্কেটের প্রপার ফর্মুলাটা বুঝবেন যে মার্কেট কি করতে চাইতেছে বা মার্কেট কি করতে চাইতেছে বা মার্কেট কিভাবে চলতেছে বা মার্কেট কতটুকু ফুলফিল করতেছে, এই জিনিসগুলো আপনাদের একটু দেখার দরকার। সো এইখান থেকে আমরা আমাদের একটা সুন্দর একটা ডাউন ট্রেন্ডি মার্কেট ফাইন্ড করলাম। ওকে, আমরা আরো কিছু পেয়ার ওপেন করি, দেন আমরা কিছু ট্রেড নোট ট্রাই করবো। ওকে, অ্যান্ড প্রত্যেকটা পেয়ারের মধ্যে ট্রেড করবো একটু রিক্সি, যেগুলো রিস্ক ফ্রি এগুলোতে ট্রেড করার ট্রাই করবো। ওকে, চলেন এইখান থেকে একটা ডাউন ট্রেন্ডি। সো মার্কেটের ওভারঅল টার্গেট নিচে নিচের এই 600 ফুলফিল করা। ওকে, সো এইখান থেকে আমরা চাইবো যে মার্কেট একটা স্ট্রং রেড ক্যান্ডেল দেখ, দেন তারপর আমরা কন্টিনিউ করবো। আর যদি গ্রিন ক্যান্ডেল দেয় তাহলে এটার ফর্মুলাটা অন্যরকম হবে। ওকে, সো দেখেন আমরা একটু দেখি কি করা যায় মার্কেটে। ওকে, এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসলো। সো আমরা প্রিভিয়াস যদি দেখি যে মার্কেট কিন্তু প্রপার সবকিছু ফলো করতেছে না, মার্কেট দেখাইতেছে একটা, মার্কেট করতেছে একটা। ওকে, সো এই জন্য কিন্তু আমরা এইখান থেকে একটু ধৈর্য রেখে ট্রেড করার ট্রাই করবো। ওকে, সো প্রিভিয়াস মার্কেটগুলো আপনাকে এইখান থেকেই ক্যান্ডেলের ফর্মুলা যেগুলো দেখে দেখে আপনি ট্রেড করতেছেন বা এগুলো এখান থেকে প্রপার কাজ করতেছেন, এই জিনিসগুলো আপনার দেখতে হবে। ওকে, এখন বায়ার অ্যাক্টিভ পজিশন এটা হলো, এটা বায়ার অ্যাক্টিভ পজিশন ফুলফিল করছে, বায়ার প্রেশার করতেছে, এটা মার্কেটের ফেক প্রেশার। সো এই ফেক প্রেশার দেখে একটু সেফটি মার্জিনে কাজ করতে হবে। ওকে, সো আমাদের ট্রেডটা একটু উপরে পড়ে গেছে, বাট ক্যান্ডেল সাইজ অনুযায়ী আমাদের ক্যান্ডেলের আশেপাশে ক্লোজিং দেওয়ার কথা, এই জন্য আমি একটা ট্রেড করছি। অ্যান্ড রিয়েল মার্কেটও কিছু ট্রেড করার ট্রাই করছিলাম, এটা ভিডিও দিয়ে দিছিলাম। আজকের ইউটিউব সেশনের ভিডিওটা দিতে পারিনি বিকজ একটু ব্যস্ত জন্য, দিয়ে দিব, সমস্যা নেই। অ্যান্ড দেখি, অ্যান্ড আমাদের ক্যান্ডেল সাইজ অনুযায়ী যেটা আমি বলতেছিলাম, যেটা ফেক প্রেশার ছিল, অ্যান্ড মার্কেট কিন্তু এটা ফুলফিল করেনি। নেক্সট ক্যান্ডেল এখান থেকে আমরা আপরের জন্য ট্রেড নিতে পারবো, বাট ওপেনই কিন্তু সেলারদের অ্যাক্টিভিটিস দেখতে পাইতেছি। অ্যান্ড মার্কেট ওভারঅল টার্গেট এই যে 600 ফুলফিল করা, যদি ফুলফিল করে ফেলে, এই যে ফুলফিল করে ফেলছে, এখন আমরা দেখবো জাস্ট বায়ারদের অ্যাক্টিভিটিস। যদি বায়ারদের অ্যাক্টিভিটিস পাই ট্রেড নিব, হয়তো অ্যাক্টিভিটিস হবে না, এই জন্য আমরা এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিলাম। আর যদি বায়ারদের প্রেশার আইসা পড়ে তাহলে কিন্তু আমাদের লস আসতে পারে। ওকে, আইসা পড়তেছে বায়ারদের অ্যাক্টিভিটিস, সো আমাদের লস আসতে পারে। আমরা একটু ধৈর্য নিয়ে যদি কাজ করতাম তাহলে কিন্তু প্রফিট নিতে পারতাম। একটু হাইপার হইলে মার্কেটে যেরকম হাইপার হয়ে গেছি, যে মার্কেটে যে কোনো সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। ওকে, সো দেখে আমাদের বায়াররা সেলারদের দেখেন ট্রাপ কিভাবে করে, অ্যান্ড এটা কিন্তু লস হওয়ার কথা ছিল, বাট প্রেশার ভালো ছিল। এখনো বলা যায় না, 14 সেকেন্ড আছে, যখন তখন যে কোনো সিচুয়েশন করতে পারে। অ্যান্ড এটা কিন্তু আমরা প্রফিট সেশনে চলে গেছি, অ্যান্ড এটাও কিন্তু আমরা প্রফিট জেনারেট করে নিয়ে গেছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ এটা আমরা প্রফিট জেনারেট করে নিয়ে গেছি। অ্যান্ড মার্কেটে কিন্তু আমাদের স্টুডেন্টদের জাস্ট, আচ্ছা ক্যান্ডেলের মধ্যে বাইং প্রেশার দেখবো, জাস্ট একটু বাইং প্রেশার, আপরের জন্য ভালো একটা অ্যামাউন্ট ইউজ করবো। বিকজ ফার্স্ট ট্র্যাপ হয়ে গেছে, সেকেন্ড ট্র্যাপ হয়েছে, থার্ড ট্র্যাপ হইতে পারবে না। মার্কেটে এত বেশি ইরোড দিতে পারে না। ওকে, মার্কেটে প্রত্যেকটা ক্যান্ডেল ক্রিয়েট করার ব্যাপার লজিক আছে, লজিক ছাড়া একটা ক্যান্ডেলও মেক করে না। আমাদের বায়ারদের প্রেশার লাগবে। ওকে, ক্যান্ডেলের মধ্যে জাস্ট আমরা একটু বাইং প্রেশার আর বায়ারদের অ্যাক্টিভিটিস দেখার ট্রাই করব। যদি বায়ারদের অ্যাক্টিভিটিস থাকে, ওকে এখনো বায়ারদের অ্যাক্টিভিটিস নাই, তার মানে এখান থেকে আর আমাদের আপরের জন্য থিঙ্ক করা যাবে না। ক্যান্ডেলটা আমরা ইগনোর করলাম। দেখেন রানিং ক্যান্ডেলটা বায়ারদের ক্যান্ডেল আসার কথা ছিল, বাট ক্যান্ডেলের মধ্যে বায়াররাই নেই। সো ওই ক্যান্ডেলের মধ্যে যদি বায়াররা নাই থাকে তাহলে আপনি কিভাবে থিঙ্ক করেন যেটা বায়ার ক্যান্ডেল মেক করবে? আমরা চাইলে 15 সেকেন্ড এখান থেকে দুইটা ট্রেড নিতে পারি ডাউনার ডিরেকশনের, একটু বেশি নিচে নিয়ে নিছি, তারপরে মোস্ট অফ দ্য টাইম আমাদের নিচে আইসা পড়বে বিকজ ক্যান্ডেল সাইজ জিনিসটা ম্যাটার করে। অ্যান্ড টাইমটা 1 সেকেন্ড উল্টা পুল্টা হয়েছে, এটার জন্য আবার প্রেশার দিয়ে দিতে পারে বায়াররা। ওকে 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 ওকে, প্রফিট। আমি মনে করছিলাম বায়াররা প্রেশার দিয়ে দিবে পরে, অ্যান্ড এটা কিন্তু আমরা প্রফিট জেনারেট করে নিয়ে গেছি। সো আমি টেরোয়াইটি আপনাদের একটা কথাই বলবো, শিখতেছেন সব কিছু আলহামদুলিল্লাহ, বাট আপনি নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করতেছেন পরে যাবে, এখান থেকে কিন্তু এই ক্যান্ডেলটা বায়ারদের কথা আসার কথা ছিল, বাট ক্যান্ডেলের মধ্যে কোনো বায়ারদের প্রেশার দেখছেন? এই যে আগের ক্যান্ডেলটার মধ্যে বায়ারদের প্রেশার নেই, তাহলে কিভাবে বায়ার আসবে? সো আমরা এই জিনিসটাই বুঝি না, আমরা এই জিনিসটাই মানার ট্রাই করি না, যে একটা ক্যান্ডেলের মধ্যে বায়ারে যদি না থাকে
তাহলে আমরা কিভাবে বায়ার থিঙ্ক করি? আহা, 2 মিনিটের ট্রেড পড়ে গেছে। উম, এটা দেখেন, দেখেন একটু আমি বুঝাই। এটা বায়ার ক্যান্ডেল মেক করার কথা ছিল, এই ক্যান্ডেলে বায়ার আসে নাই। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্র্যাপ, সেকেন্ড ট্র্যাপ, এন্ড এটার মধ্যে বায়ারদের অ্যাক্টিভিটিস আছে, তার মানে এখন এটা ফুলফিল করে রিটেস্ট করার জন্য আসবে। সো এই জন্য আমি আপরের জন্য ট্রেড নিয়েছি, বাট 2 মিনিটের ট্রেড পড়ে গেছে। ইটস ওকে, আলহামদুলিল্লাহ। আমরা 1 মিনিটের ট্রেড নিলে প্রফিট জেনারেট করে নিয়ে গেতাম। ইটস ওকে, সমস্যা নেই। মার্কেট এরকম হবে, মার্কেট মার্কেটের মতোই চলবে, জাস্ট আমাদের মার্কেটের সাথে তাল দেওয়া উচিত। এন্ড মার্কেটের সাথে যদি আমরা ফর্মুলা মিলাইতে পারি তাহলে কিন্তু আমরা প্রফিট করবো। দেখেন, এটা একটা রেড ক্যান্ডেল হইলেও রানিং ক্যান্ডেলটা মোস্ট অফ দ্য টাইম রেড ক্যান্ডেল হোক বা গ্রিন ক্যান্ডেল হোক ডাজেন্ট ম্যাটার, বাট আমরা প্রফিট নিব। বিকজ রেড ক্যান্ডেল হইলেও ছোট একটা সাইজ হবে, আর গ্রিন ক্যান্ডেল হলে তো ভাই মিডল সাইজ হবে। আমি দেখাই দিই গ্রিন ক্যান্ডেল হলে কতটুকু হইতে পারে। একদম ইজি ইজি ইজি, এইটুকু হইতে পারে গ্রিন ক্যান্ডেল হইলে। সো আর রেড ক্যান্ডেল হইলে এইটুকু হবে, এই যে এইটুকু। আমাদের এই এন্ট্রি আর ফুলফিল করতে পারবে, এটা আমরা প্রফিট নিয়ে গেছি আলহামদুলিল্লাহ। সো মার্কেট ইজি, ট্রেডিং ইজি, জাস্ট আমাদের একটু বুঝতে হবে যে মার্কেট কি করতে চাইতেছে বা মার্কেট কি করবে, বা মার্কেটের ফর্মুলা কি, মার্কেটের ফান্ডামেন্টাল কি, কখন কার সাথে যাওয়া উচিত, এই জিনিসটা আমাদের দেখা উচিত। দেখেন, একটা সিঙ্গেল ক্যান্ডেল আপনার জীবন পরিবর্তন করতে পারে, বাট প্রপার মার্কেটটা বুঝতে হবে। ওকে, অ্যান্ড শনি রবিবার দিন হিসেবে মার্কেট কিন্তু মোটামুটি খুবই সুন্দর সুন্দর সবকিছু ফলো করতেছেন, সুন্দর মতো মার্কেট চলতেছে। অ্যান্ড যতটুকু ড্র করছিলাম এতটুকু কিন্তু ক্লোজিং আসছে। আপনারা একটু রিব্যাক করে রিপ্লে করে দেখে নেবেন। দেখেন, এটুকুই কিন্তু ক্লোজিং আসছে। এখন মার্কেট ওভারঅল টার্গেট এই যে 600 ফুলফিল করা, বাট ক্যান্ডেলের মধ্যে এই যে বায়ারদের অ্যাক্টিভিটিস ট্রেড নেওয়া যায়। ওকে, এটাই আমাদের সেফটি মার্জিন। বিকজ গ্রিন ক্যান্ডেল হইলে আচ্ছা ফুলফিল করে ফেলছে, ফার্স্ট টার্গেট ছিল এই উইকটা ফুলফিল করা, ফুলফিল করে কিন্তু আবার সেলিং প্রেশার আসতেছে, একটু কারসাজি করবেই। সো এটা কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট ছিল, এন্ড সেকেন্ড টার্গেট হলো আমাদের 600 ফুলফিল করা। আর এটা যদি দেখেন, এটা রেড ক্যান্ডেল মেক করার জন্য, এটা যদি একটা রেড ক্যান্ডেল, রানিং ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল মেক করতে হয়, অন্তত এটা ফুলফিল করা দরকার ছিল। ফুলফিল করছে, সেলিং প্রেশার আসছে, চাইলে একটা রেড ক্যান্ডেলও মেক করতে পারে, কোনো এখান থেকে কিছু করার নেই। বাট মার্কেটের টার্গেট হলো এটা ফুলফিল করা। সো আমরা একটু দেখবো যে মার্কেট এটা ফুলফিল করে কিনা। অ্যান্ড দেখেন, বুম, 600 ফুলফিল করতে চলে গেছে। এখন ফুলফিল করছে। এখন যদি এই জায়গা থেকে ক্যান্ডেল গ্যাপ দিয়ে এই জায়গায় ক্লোজিং আসে, কিচ্ছু করতে পারবেন আপনি, বিকজ মার্কেটে যেটা ফুলফিল করে এটা মার্কেট ফুলফিল করে ফেলছে। মার্কেট চলে মার্কেটের মতো। এখন যত সেলিং প্রেশার আসবে, দেখেন নিচে আসলে, এখন যত বাইং প্রেশার আসবে, মার্কেট একটা রেড ক্যান্ডেল মেক করবে। যত বাইং প্রেশার আসবে, আর যদি 600 হিট করে, এই প্রাইস, এই জায়গা হলো প্রাইসটা, এটা যদি হিট করে তাহলে আবার গ্রিনও বানায় ফেলতে পারে। যত বাইং প্রেশার আসবে রেড ক্যান্ডেল মেক করবে। ওকে, কিছু ট্রেড নিব, আচ্ছা বেশি নিচে নিয়ে নিছি। যত বাইং প্রেশার আসবে রেড ক্যান্ডেল মেক করবে, বিকজ মার্কেটের ট্রাপটা আপনার ধরতে হবে। আমরা মার্কেটের সাথেই যাওয়ার ট্রাই করছি, ডাউন ট্রেন্ডি মার্কেট প্লাস আমাদের ওভারল্যাপ করছে সেলার পজিশনে। এইখান থেকে মার্কেট ট্রাপ দেখাবে যে বাইং প্রেশারে বায়ার আসতেছে, বায়ার আসতে মার্কেট উপর নিয়ে যাবে, না এরকম ভাবে না। মার্কেট যতক্ষণ না 600 যাইতেছিল, 600 গেলে বায়ার আসতো, ওটা হিট করে নাই, তার মানে এখন সেলার ক্যান্ডেলই হবে। বাট আমাদের এন্ট্রিটা একটু উপরে পড়ে গেছে, এই জন্য একটু রিস্ক। দেখেন, এখন যদি আবার 600 চলে যায় তাহলে কিন্তু আর হবে না। এই যে 600 চলে গেছে, এখন আর কিছুই হবে না, কিচ্ছু করার নেই। সিম্পল ভাবে মার্কেটটা আপনার আমার পড়তে হবে, আর কিছুই না ভাই আমার। এখন আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিই, আনলিমিটেড ট্রেড নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। বিকজ আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যান্ডেলের মধ্যে সেলিং প্রেশার থাকতে হবে ভাই। সেলিং প্রেশার না থাকলে কিন্তু এটা আমরা ভালো একটা অ্যামাউন্ট লস করে ফেলবো। সেলিং প্রেশার, সেলিং প্রেশার এখনো আসে নাই। সেলারদের ঢুকতে না দিলে ভাই আমরা ভালো একটা অ্যামাউন্ট লস করে ফেলবো। হুম, না, আমরা ভালো একটা অ্যামাউন্ট লসের পর্যায়ে, এন্ড এটা লস করে ফেললো ভালো একটা অ্যামাউন্ট, বিকজ রানিং ক্যান্ডেলে কোনো সেলারদের অ্যাক্টিভিটিস ছিল না। এখন এই যে সেলার পজিশন হিট করছে, এখন সেলিং প্রেশার আসতেছে, এখনো প্রফিটের সম্ভাবনা আছে আমাদের। দেখি মার্কেট আমাদের প্রফিট দেয় কিনা। অ্যান্ড সাইন অফ রিভার্স ক্রিয়েট করছে ক্যান্ডেলের মধ্যে। যদি একটু সেলিং প্রেশার থাকতো তাহলে আমি কনফিডেন্সলি ভাবে বলতে পারতাম যে সেলার আসবে, বাট ক্যান্ডেলের মধ্যে কোনো সেলিং প্রেশার ছিল না। আমরা কিন্তু এটার মধ্যে অনেক বেশি বড় একটা অ্যামাউন্ট লস করে ফেলছি। ওকে, 3, 2, 1, এন্ড আমরা কিন্তু এটার মধ্যে ভালো একটা অ্যামাউন্ট লস করে ফেলছি। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। অ্যান্ড দেখি আমরা কার সাথে যাইতে পারি এখন। প্রিভিয়াস আমাদের মার্কেট কনফার্মেশন বলতেছে যে বায়ার ফুল স্ট্রং, ওপর থেকে আমাদের এভিডেন্স ক্রিয়েট করতেছে। সো এভিডেন্স ক্রিয়েট করতেছে, কোনো সমস্যা নেই, বাট সেলারদের অ্যাক্টিভিটিস থাকতে হবে ক্যান্ডেলের মধ্যে। সেলিং প্রেশার না থাকলে ভাই না, ওটা বোকামি মনে করতেছি আমি। সেলিং প্রেশার, ওকে 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 ওকে,
অ্যান্ড এইটা আমাদের লস দিলে আজকের জন্য এই জায়গায় স্টপ করে দিব, বিকজ দরকার নেই আজকের জন্য এইটুকুই। বিকজ এইখান থেকে এটা ক্যান্ডেল উইক ক্রিয়েট করার কথা, ক্যান্ডেল সাইজ অনুযায়ী আমাদের এন্ট্রিটা ফুলফিল না করার কথা। তারপর দেখবো, বলা যায় না, প্রিভিয়াস বায়ার স্ট্রং অ্যান্ড আমাদের কাছে আরো 10 সেকেন্ড আছে। রেসপেক্ট করার কথা, বিকজ এখান থেকে আমাদের সেলারদের লেভেল ওকেই, অ্যান্ড এটা আমরা লস করে ফেলছি। ওকে, দেখেন এই ক্যান্ডেল রেসপেক্ট করতে আসছে, অ্যান্ড এটার মধ্যে আমরা ফুল ব্যালেন্স চাইলে ইউজ করতে পারি রানিং ক্যান্ডেলের মধ্যে। বাইং প্রেশার দিলে ডাউনার ডিকশন ট্রেড নিব, বাইং প্রেশার দিলে ডাউনার ডিকশন ট্রেড নিব, বিকজ ক্যান্ডেল সাইজ জিনিসটা আপরের জন্য ট্রেড নেওয়া যায় এখান থেকে। জাস্ট ক্যান্ডেল সাইজ অনুযায়ী আমি আপরের জন্য ট্রেড নিছি, বিকজ রিটেস্ট পজিশন ছিল এটা, এটা হলো রিটেস্ট পজিশন, অ্যান্ড আমি কিন্তু ব্যালেন্সটা বাড়ায় নিছি, অ্যান্ড বিকজ ওগুলোতে আমি ভালো অ্যামাউন্ট ইউজ করে ফেলছিলাম। অ্যান্ড এটা রিকভারি শর্ট বলতে পারেন, ক্যান্ডেল সাইজটা অ্যাড করছি, অ্যান্ড প্রিভিয়াস বায়ারদের এত বড় মোমেন্টাম, লাস্ট প্রাইস 50% লেভেল, রিটেস্ট পজিশন, এতগুলা ব্রেক করতে পারবে না। অ্যান্ড রেড ক্যান্ডেল মেক করলো, ছোট একটা রেড ক্যান্ডেল মেক করার কথা, অ্যান্ড এটা কিন্তু ফুলফিল পজিশন থেকে চলে আসছে। ওকে, আমরা একটু দেখে ট্রেড করি, অ্যান্ড আমাদের কিন্তু প্রফিট হয়েছে। দেখেন, দুইটা লস করছি, একটার মধ্যে ভালো অ্যামাউন্ট ইউজ করছি। ইটস ওকে, দেখি মার্কেট কি করতে চাইছে। দেখেন, রবিবার মার্কেট, শনিবার মার্কেট, কিচ্ছু বলা যায় না। দেখেন, এই জায়গা থেকে কতগুলো ট্রেড করছি, সবগুলো প্রফিট আসছে, এই জায়গা থেকে আবার কতগুলো লস আসছে। কখন কোন সাইকোলজি চলে যায় কিচ্ছু করার না ভাই, এটা ট্রেডিং। বোকামি করলে লসের সম্মুখীন হইতে হবে, আর একটু যদি আমরা চতুর থাকি তাহলে একটু প্রফিট বের করা যাবে। অ্যান্ড একটা মেবি আমাদের 2 মিনিটে ট্রেড পড়ে গেছে, অ্যান্ড বাকিগুলো 1 মিনিটের পড়ছে। জাস্ট এইখান থেকে আমরা এইটার রিটেস্ট পজিশন দেখে ট্রেড নট ট্রাই করছি, অ্যান্ড এখানেও ক্যান্ডেল সাইজ অ্যাড করছি। দেখি, আমাদের প্রফিট আসার কথা, ক্যান্ডেল সাইজ অনুযায়ী আমাদের এন্ট্রি ব্রেক করার কথা না, কখনোই না। অ্যান্ড আমাদের কাছে আরো 6 সেকেন্ড আছে। 5, 4, 3, 2, 1, অ্যান্ড এটার মধ্যে আমরা প্রফিট নিয়ে গেছি, অ্যান্ড একটা 2 মিনিটে পড়ে গেছে। ইটস ওকে, ইটস ওকে। দেখেন কি সুন্দর প্রেশার আসতেছে। আমি এখান থেকে আপার জন্য ট্রেড নিতাম, বাট একটা পড়ে গেছে। ইটস ওকে, অ্যান্ড আজকের জন্য এইটুকুই রাখার ট্রাই করবো, বিকজ আমরা লসের পরও কিন্তু ভালো একটা অ্যামাউন্ট হিট করতে পারছি। ইটস ওকে। দেখেন, ট্রেডিং সম্পর্কে আপনার যখন ধারণা থাকবে, আপনার সাইকোলজি, ভাই লস করছেন, লস করছি, দেখেন এটার মধ্যে লস করছি, এটার মধ্যে লস করছি, এই তিনটার মধ্যে লস করার পরে কিন্তু সাইকোলজি প্রচন্ড পরিমাণ বাজে হয়ে গেছিল। সো সাইকোলজি বাজে হইলেও নিজেকে স্ট্রং রাখতে হবে। ওকে, স্ট্রং রাখতে হবে। স্ট্রং যত থাকবে আমরা, তত বেশি আমরা এখান থেকে ভালো অ্যাচিভমেন্ট করতে পারবো। আজকের জন্য এইটুকুই। অ্যান্ড মোটামুটি কিন্তু দেখেন, এটা কিন্তু আমি বলছি যে এই জায়গা থেকে আমি বাইং প্রেশার বায়ারদের সাথে যাব, বাট আমার 2 মিনিটের ট্রেড পড়ে গেছে, এই জন্য আর আমি কিছু করতে পারলাম না। ইটস ওকে, অ্যান্ড আজকের জন্য এইটুকুই। জাস্ট একটা কথাই বলবো, মার্কেট ইজি, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ, অ্যান্ড একটু ম্যানেজমেন্ট করবেন, একটু শনি রবিবার দিন দেখে কাজ করার ট্রাই করবেন ভাই আমার, তাহলেই হবে। আর কিছু দরকার নেই। মাইক্রো ওভার টার্গেট 700 ফুলফিল করা। ওকে, এই যে এখান থেকে দেখেন 700 ফুলফিলও করে ফেলছে। এখন যত সেলিং প্রেশার আসবে মার্কেট উপরে যাবে, যত প্রেশার আসবে মার্কেট উপরে যাবে, মার্কেটে যত প্রেশার আসবে উপরে যাবে। অ্যান্ড এটার মধ্যে আমি লাস্ট একটা ভালো একটা অ্যামাউন্ট ইউজ করার ট্রাই করছি, অ্যান্ড আজকের জন্য এটুকুই। অ্যান্ড এটা 100% প্রফিট আসবে, অ্যান্ড এটা বানায় নিছি পুরোপুরিভাবে, বিকজ এটা ছিল রিটেস্ট পজিশন, মাইক্রো ওভার টার্গেট, স্ট্রং প্রাইস ওভারল্যাপ করছে বায়ার পজিশনে, যত সেলিং প্রেশার আসবে মার্কেট উপরে যাবে। এটাই রুলস মার্কেটের। মার্কেট দেখাবে একটা, মার্কেট করবে একটা। অ্যান্ড এগুলোতে মাল্টিপল ট্রেড ইউজ করছি, আপনারা ইউজ করবেন না, বিকজ ব্যালেন্স আছে আমার, অতটুকু আমি রিস্ক ম্যানেজমেন্ট নিতে পারছি। আবার একটু দেখে শুনে কাজ করবেন, নলেজটা নট ট্রাই করবেন। আবার বললেন না যে ভাই আপনি মাল্টিপল ট্রেড ইউজ করেন, আমিও ট্রেড ইউজ, এরকম না ভাই আমার। তো একটু দেখে শুনে কাজ করতে হবে, অ্যান্ড লিডার বোর্ড চেক করবেন, ট্রেডার ওয়াইট টিক ইনশাল্লাহ পাওয়া যাবেন। সেই তো, ভালো থাকবেন, উইশ ইউ বেস্ট অফ লাক। আজকের জন্য এটুকুই, গুড বাই।